সংসারের বউ মানিয়ে হচ্ছে সবকিছুর চাপ। বাসায় কি খাবে, কাজে কি খেতে হবে, তাও ভাবতে হবে আমাদেরকে। তো এখন হচ্ছে পরের দিন থেকে মানডে টু ফ্রাইডে তো জব। কালকের কাজের জন্য এই যে এখানে পার্সেল পাত্তাটাকে একদম কুচি কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম আর হচ্ছে মাশরুম সব কিছু দিয়ে মজাদার একটা পাস্তা তৈরি করব। এখানে পাস্তাটা নিয়েছি, এটাকে সেদ্ধ করে নিচ্ছি। গরম পানিতে একটু লবণ দিয়ে দিতে হবে, তাতে করে পাস্তাতে ভিতরে লবণ ঢুকে যাবে। আর এই দিক দিয়ে হচ্ছে পাস্তার মশলা কষাবো, যেন পাস্তাটা সেদ্ধ হওয়া মাত্রই পানি ঝরিয়ে আমার রান্না শেষ হয়ে যায়, কারণ কালকের জন্য আবার ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। তো এইখানে পেঁয়াজ আর রসুনটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন সেদ্ধ পাস্তাটা দিয়ে দিয়েছি। পানি ঝরিয়ে এই মাশরুমটাকে হচ্ছে ভালো করে ভেজে নেব। একটু ফ্রাই হলে কিন্তু মাশরুম খেতে অনেক বেশি মজা হয়। তারপর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। যেহেতু মাশরুমটা আগে থেকেই সেদ্ধ করা রাখা ছিল, তো এজন্য ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকাম তো কাঁচাও খাওয়া যায়, এটা একটা নর্মাল ব্যাপার। তারপরে একটু ভেজে নিচ্ছি গ্রানটা বের হওয়ার জন্য, যাতে করে পাস্তায় সেই গ্রানটা চলে যায়। তো এইভাবে হচ্ছে আপনারা কাজে আপনাদের খাবার নিতে পারেন, কারণ প্রত্যেক দিন এক খাবার যেমন আমরা বাসায় খেতে পছন্দ করি না, প্রত্যেক দিন আমাদের কাজের টিফিনের কিংবা লাঞ্চেও কিন্তু এক ধরনের খাবার ভালো লাগে না। তো আমি আজকে একটু অন্যভাবে ট্রাই করব পাস্তাটা। এখানে যে ক্রিমটা রয়েছে ডাবল ক্রিম স্ট্রবেরির, সেই ক্রিমটা নিয়ে নিচ্ছি। মিল্ক ক্রিম, কিন্তু এটা স্ট্রবেরি ফ্লেভার লেখা থাকে, যদিও আমি কোনো ফ্লেভার পাই না, তারপরও। তো এখানে হচ্ছে ডাবল ক্রিমটা দিয়ে দিয়েছি মিল্কের। এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভুনাবো। যেহেতু প্রথমে দেখেছেন তেলের পরিমাণ খুবই কম, কারণ হচ্ছে যেহেতু আমি ডাবল ক্রিম দিচ্ছি, এখানে তো ডাবল ক্রিম মানিয়ে হচ্ছে বাটার বলেন ঘি বলেন প্রচুর পরিমাণে। কারণ ক্রিমটা যখন একদম গাঢ় হয় তখন কিন্তু অনেক বেশি তেল হয়। তো এই ক্রিমটা দেওয়ার কারণে পাস্তাটা এত বেশি ক্রিমি আর ইয়াম্মি লাগবে যে অসম্ভব মজা পাওয়া যাবে। হঠাৎ হঠাৎ পাস্তা একটু অন্যভাবে ট্রাই করলেও কিন্তু খারাপ লাগে না। তা আমি চেষ্টা করি বিভিন্ন সময় হচ্ছে বিভিন্নভাবে রান্না করতে। যেহেতু কাজে তেমন একটা হচ্ছে ফ্রাইড রাইস কিংবা হচ্ছে ভাত খুব কমই নিবে, কারণ এই দেশে হচ্ছে যেই কালচার সেই কালচারের সাথে ম্যাচ করে। যদিও আমি আমার কাজে কিন্তু এত কিছু চিন্তা করি না। আমি দেখা যায় দুটো ডিম সিদ্ধ খেলেই হয়ে যায়, মাঝে মধ্যে আমি ডিম সিদ্ধ করেও নিয়ে যাই। জাস্ট ওইখান থেকে সল্ট, তারপর হচ্ছে হয়তো আলু ভাজা খাবো ক্যান্টিন থেকে, আর নয় ওইখান থেকে কিনে খাবো। তারপর রান্না কমপ্লিট হওয়ার পরে আমি এখন পাতাটা দিয়ে দিচ্ছি, কারণ পাতাটা আমি অত বেশি সেদ্ধ করব না। পার্সেল পাতার গ্রানটা যেন প্রপার থাকে, সেজন্য এই সময়ে মিক্স করে নিব। এখন অনবরত মিক্স করতে করতেই কিন্তু আমার পাস্তায় সমস্ত ক্রিম প্রবেশ করে যাবে, আর পাস্তাটা খুবই ক্রিমি একটা টেস্টি হবে। কি বলেন আপনারা? আপনারা যদি এইভাবে ট্রাই না করে থাকেন, অবশ্যই বলবো ট্রাই করে আমার সাথে কমেন্টসে পিকচার শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না। যারা প্রবাস অথবা বাংলাদেশ যেখানেই থাকেন না কেন, এখন তো আমরা সবাই কাজ করি, ছেলে বলেন মেয়ে বলেন। এইভাবে রান্না করে অফিসে নিয়ে যাবেন, কলিগদেরও খাওয়াবেন, আপনিও খাবেন। আল্লাহ হাফেজ।